10 জন ব্যক্তির উপর রোজা ফরজ নয়। আপনি কি জানেন কোন সেই 10 জন ব্যক্তি? না তো হুজুর, জানি না তো। কোন সেই 10 জন ব্যক্তি, বলেন তো দেখি শুনি। 1. অমুসলিম ব্যক্তি। রোজা ইসলাম ধর্মের ইবাদত। কেউ ইসলাম গ্রহণ না করলে তার ওপর রমজানের রোজা ফরজ নয়। তবে ইসলাম গ্রহণ করলে সে সময় থেকে অন্যান্য ফরজ ইবাদতের মতো রোজাও তার উপর ফরজ হবে। 2. অপ্রাপ্তবয়স্ক শিশুবালিগ হওয়ার আগে শিশুর উপর রোজা ফরজ নয়। তবে ছোটবেলা থেকেই অভ্যাস গড়ে তোলার জন্য উৎসাহ দেওয়া উত্তম। 3. পাগল, বুদ্ধিবিভ্রাটগ্রস্ত ব্যক্তি যার জ্ঞান বুদ্ধি স্বাভাবিক নয় তার উপর রোজা ফরজ নয়। কারণ শরীয়তে দায়িত্ব ভানসম্পন্ন ব্যক্তির উপর রোজা ফরজ করা হয়েছে, তবে পাগল ব্যক্তির সুস্থ বুদ্ধি ফিরে এলে তখন থেকে ফরজ প্রযোজ্য হবে। 4. গুরুতর অসুস্থ ব্যক্তি যে অসুস্থতার কারণে রোজা রাখলে রোগ বাড়ার আশঙ্কা থাকে বা সুস্থ হতে দেরি হয়, সে রোজা না রেখে পরে সুস্থ হলে কাজা রোজা করবে। 5. মুসাফির, সফররত ব্যক্তি, শরীয়তে নির্ধারিত দূরত্বের সফরে থাকলে রোজা না রাখার অনুমতি আছে, তবে কষ্ট না হলে রাখা উত্তম। সফর শেষে যতগুলো রোজা ছুটে গেছে ততগুলো কাজা রোজা করতে হবে। 6. অতিবৃদ্ধ ও অক্ষম ব্যক্তি যারা বার্ধক্যের কারণে রোজা রাখতে সম্পূর্ণ অক্ষম এবং সুস্থ হওয়ার আশা নেই, তাদের জন্য প্রতিদিনের বদলে ফিদিয়া প্রযোজ্য। অর্থাৎ প্রতিটি রোজার পরিবর্তে একজন গরিবকে একবেলা পেট ভরে খাবার বা তার সমমূল্য প্রদান করা। 7. গর্ভবতী নারী যদি আশঙ্কা করেন যে রোজা রাখলে তার নিজের বা গর্ভের সন্তানের ক্ষতি হতে পারে, তবে তিনি রোজা না রাখতে পারেন। তবে এই বিষয়ে স্থানীয় আলেমের পরামর্শ নেওয়া ভালো। 8. দুধপান করান এমন মা শিশুর স্বাস্থ্যের ক্ষতির আশঙ্কা থাকলে রোজা না রাখার অনুমতি আছে, পরে সুযোগমতো কাজা রোজা করবে। 9. হাইজ, মাসিক অবস্থায় নারী মাসিক চলাকালে রোজা রাখা বৈধ নয়। এ সময়ের রোজা পরে করতে হবে। নামাজের কাজা নেই, কিন্তু রোজার কাজা আছে, এটি সর্বসম্মত বিধান। 10. নিফাস, সন্তান জন্মের পর রক্তস্রাব, প্রসবের পর নির্দিষ্ট সময় পর্যন্ত রক্তস্রাব চলাকালে রোজা রাখা বৈধ নয়। সুস্থ হয়ে রক্তস্রাব বন্ধ হলে পরে সেই দিনগুলোর কাজা করতে হবে। রোজা একটি সহজ ইবাদত, কিন্তু ইসলাম সর্বদা সহজ ও মানবিক। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের জন্য সর্বদাই সহজ চান, কঠিন চান না।